হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেক বেশি ভালো আছি। তো এখন কেন গুড আফটারনুন বললাম, কারণ এখন দুপুরবেলা ধরো 1টা কি 1:30 বাজে। আমি এখন ব্লগটা স্টার্ট করলাম, সেই জন্য বললাম। তো সকালবেলা রান্নাবান্না করা খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা দুপুরবেলা মানে সেই কলাই ঝেড়েছিল, তো কলাই ঝাড়ার পরে কলাই কিছু বিক্রি করতে গেছিলো। তো বিক্রি করে মাংস এনেছে, 1 কিলো মতো মাংস এনেছে। তো 1 কিলো মতো মাংস এনেছে। মাংস এনে তারপরে আমার শ্বশুর রসুন ছাড়িয়ে দিয়েছে, রসুন আর পেঁয়াজ, আর এগুলো আমি মশলাগুলো করে নিয়েছি। আর আমরা তো সবসময় শিলনোড়াতেই করি, মিক্সার ব্যবহার করি না। আর এদিকে দেখতে পাচ্ছ পেঁপে ভাজা, আমি পেঁপে ভাজা করছি। পেঁপে আর হচ্ছে বাড়িতে তো মুরগি আছে, তোমরা তো ভ্লগে দেখোই। আমার শাশুড়ি মাংস খায় না বলে সেজন্য আমি কিছু পেঁপে ভাজা করছি, কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো আর হচ্ছে 2টো ডিম দিয়েছিল আজকে, তো 2টো ডিম আমি বেশি করে পেঁয়াজ কুচিয়ে ভেজে রাখবো। আর এখানে লঙ্কা দিই না, আমার শাশুড়ি খুব ঝাল কম খায়, মানে ঝাল না খেলেই চলে আর কি। তো ঝাল খায় না সেই জন্য। আর কিছু নিরামিষ তরকারি আছে, ডিম ভাজা থাকবে আর পেঁপে ভাজা আমার শাশুড়ি মার হয়ে যাবে। আর বাড়িতে তো আছি আমি, আমার শ্বশুর, আমার ছেলে। তো ছেলেও খুব একটা খেতে চায় না মাংস। তো ভাগ্নি ছিল, ও আবার চলে গেল ওর পিসির বাড়ি। বাড়ির পাশেই হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশেই ওর পিসির বাড়ি। তো অনেক দিন ধরে এসে ওর পিসির বাড়ি যায় না বলে, তো ওর পিসির ছেলে এসেছে, দাদা এসেছে, নিয়ে গেছে। তো বলছিলাম যে খেয়ে যেতে, ও কোথাও একটা কাজ ছিল সেই জন্য তাড়াতাড়ি করে এসে ওকে নিয়ে চলে গেল। তো এখন আমি কিভাবে মাংস রান্না করি, সেই মাংসর আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আগেও ব্লগে আমি দেখিয়েছি, কিন্তু আমি পুরো ক্লিপগুলো আমি তোমাদের দেখাইনি। তো আজকে দেখো আমি পুরো মাংসর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলো এমনিতে না ভাজলেও মানে মাংসর মধ্যে দিলে অন্যরকম টেস্টি লাগে, আর ভাজলে তো বেশি ভালো লাগে। সেই জন্য আমি আলুগুলো আগে ভেজে রাখলাম, বড় বড় করে কেটেছি। দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে পুরো বাড়ির মানে কাচ্চি ঘানির সর্ষের তেল দিয়ে দিলাম, পুরো পিওর সর্ষের তেল, এর পুরো খাঁটি সর্ষের তেল। এর মধ্যে জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। তো বেশি পেঁয়াজ কুচানো দেবো না, টমেটো দেবো, নালে মিষ্টি হয়ে যাবে। এটা ব্রাউন কালার করব এখন। আর আদা বেটেছিলাম, আদা আর রসুন বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি মাংসটা ঢেলে দিলাম। মাংসটার পুরো এখন কষাবো। বাড়িতে সেই ছোট ছোট টমেটো রেখেছিলাম। তো টমেটোগুলো তো আমাদের বাড়িতে কাঁচা টমেটো খুব ভালো খায়, মানে যে কোনো মাছের তরকারিতে, মাছের চচ্চড়িতে বলো। তো ঘরেতে এত টমেটো আছে, তো মানে এই টমেটোগুলো পেকে গেছে, এগুলো কাঁচা টমেটোই ছিল। তো আমি এখন সব রকম মশলার গুঁড়ো দিচ্ছি। এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিলাম আর জিরের গুঁড়ো, আর বাড়িতে পুরো বাড়ির হলুদ দিয়েছি, কিনা হলুদ দেইনি। কিনা হলুদ আমরা খাই না, বাড়িতে হলুদ গাছ আছে, তোমাদের তো আমি দেখিয়েছি আগের ব্লগেও, যে বাড়ির হলুদ দিয়ে আমরা সাধারণত তরকারি খাই। মানে একটু কালারটা কম হলেও বাড়ির হলুদটাই খাই, ব্যবহার করি। দেখো এখন কষানো হয়ে গেছে, হালকা একটু জল দিয়ে ঢেকে দেবো। আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে, দেখো একটু হালকা অল্প জল দিয়েছি, বেশি পরিমাণ জলটা দেইনি। জলটা দিয়ে ঢেকে দেব। এবার দেখো ভাপে ভাপে মাংসটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আর দেখো ভালো করে নাড়িয়ে আমি কষিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে, আর এত সুন্দর সুগন্ধ এসছে, দারুণ লাগছে। তো বাটির মধ্যে আমি মাংসটা উঠিয়ে নিলাম। আমি মাংস বাটিতে উঠিয়ে নিয়েছি, একটুখানি ঝাল ঝাল করেছি। আর আমার ননদ থাকলে অত ঝাল খায় না। আর মাংসর মধ্যে দেখবা পোলট্রির মাংসতে মানে একটু লঙ্কার বেশি না দিলে না খেতে ভালো লাগে না। তো আমি কষে নিয়েছি, আর ওদিকে হাত দিয়ে পাটখাড়ি দিয়ে মানে উনুনের মধ্যে দিচ্ছি, আর থালার মধ্যে নিচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, শীতের মধ্যে সেরকম গরম মানে কিছু মনে হয় না। গরম গরম মাংস, দেখো কেমন ধোঁয়া উঠছে।
দু পিস আমার জন্য রাখলাম আর আমার শ্বশুরের জন্য রাখছি। শ্বশুর আবার বাইরে ঘাস কাটছে, মাঠে থেকে ঘাস এনেছে আর হচ্ছে সেই ঘরের খড় ছিল, তো খড়গুলো কাটলো। এখন আমি এখন খেয়ে, তো শ্বশুর কলে গেছে হাত ধোয়ার জন্য, ডাকলাম এখনই আসবে, তো দুজনে মিলে এখন খাবো। তো দেখো আমার শ্বশুরমশাই চলে এসছে, মাংস খাচ্ছে। এই দেখো বসে ঘেমে টেমে এসছে, বাইরে খাটাখাটনি করছিল, বিচুলি কাটছিল, তারপরে ঘাস কাটছিল। তো ডাক দিলাম, এখন খেয়ে যাবে, গরু ঝাপাবে, তারপরে স্নান করবে। তো দেখো আমার মাংসতে তো আমি জল দিয়ে দিয়েছিলাম, তখন জল দেওয়ার পরে এটা পুরো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জলটা মানে ঝোলটা একটু কম কম করব, দেখো। আর এগুলো দিয়ে রুটি দিয়ে খেতে তো দারুণ লাগে, গরম ভাত দিয়ে তো কোনো কথাই হবে না, সেই লাগবে খেতে। তো আমার মাংস রান্না রেডি। এখন আমি মাংসটা ঘরে মানে মিসকেটে তুলে রাখবো, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এখনও স্নান কিচ্ছু হয়নি। তো শীতের দিনের বেলা এখন ধরো 2:30 বেজে গেছে, আমি তো রান্নাঘরে এসছি মনে হয় 1টা কি 1:30 বাজে। এটা ভালো করে গুছিয়ে নিই, না হলে বাড়িতে তো হাঁস আছে, মুরগি আছে, মানে সেই বিরক্ত করে আর কি। দেখতেই পাচ্ছ যে পাটখাটিরগুলো মানে বেড়াটা নিচের দিকে ভেঙে ভেঙে গেছে, মানে বেশি বেশি করে ফাঁকা হয়ে গেছে। এদিক দিয়ে কী করে জানো, সেই মুরগি ঢুকে যায়, তারপরে হাঁস ঢুকে যায়, তো বিশ্রী ব্যাপার আর কি। তো সেই জন্য এটা গুছিয়ে রাখছি, গুছিয়ে আমি থালা বাসনগুলো বাইরে নিয়ে যাব, যেন আর করতে না পারে, খেতে না আসতে পারে এখানে। তো কলে নিয়ে গেলে তো এখানে যাবেই, এখন এটা বাইরে নিয়ে যাব। তো আমরা স্নান টান করে চলে এসেছি, পুজো দিলাম, পুজো দিয়ে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমরা মাংস খাই বলে আগেই খেয়ে নিয়েছি। শাশুড়িমা বলছে তোমরা আগে খেয়ে আসো, তারপরে আমি খাবো, এরকম বলছে। তো শাশুড়িমা বাইরে আছে চেয়ারে বসে, উনিও স্নান করে এসছে, পুকুরে গেছিলো স্নান করতে। আমরা দুজনে খাচ্ছি দেখো। আর বলছিল লেবু আনার জন্য, তো কুড়মি লাগছিলো লেবু আনার জন্য, লেবু গাছেই আছে। আমি বললাম আজকে লেবু খেতে হবে না, পরে খেও। তো লেবু ছাড়াই খাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো। কিছু মানে ইউটিউবে আছে এরকম অসভ্য কয়েকটা লোক আছে, একটা বাজে বাজে মন্তব্য করে, আমার ভালো লাগে না। তোমরা প্লিজ ভালো কমেন্ট করো।